হরে কৃষ্ণ। আপনাদের সকলকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম জানিয়ে আজকে আমরা জানবো কি পৌষ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী তার নাম কি এবং ব্রত কথা এবং আপনারা কিভাবে পালন করবেন এবং সময়সূচি আমাদের বিস্তারিত কথা আপনারা আলোচনা পূর্বক শ্রবণ করুন। তাহলে এক সময় কি হলো, ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহারাজ যুধিষ্ঠির বলতে লাগলেন যে একাদশীর ব্রত মাহাত্ম্য, এই কথাটা আমরা জানবো। কিন্তু এই একাদশীর আগে আমরা কি কি করণীয় অবশ্যই বলবো যে দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন এবং দশমীর পরের দিন একাদশীর দিনে আপনারা ফল আহার করবেন ভগবানকে নিবেদিত প্রসাদ, এবং একাদশীর পরের দিন আপনারা কি করবেন, দ্বাদশীর দিন সমস্ত পঞ্চশস্য গ্রহণ করবেন। কিভাবে? ভগবানকে নিবেদন করেই আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন এবং পারণ মন্ত্র সহকারে এই উদযাপন আপনারা করবেন। তাহলে আমি এখন সময়সূচি বলছি, এই সময় ধরে আপনারা একাদশীর ব্রত উদযাপন করবেন। আরম্ভ হবে মানে এই একাদশীটা লাগবে কখন সেটাই আমি বলছি। 9 পৌষ রাত্রি 9:47 হইতে 10 পৌষ রাত্রি 11:49 পর্যন্ত। আর আপনারা এই একাদশী করবেন 10ই পৌষ বৃহস্পতিবার, এবং পরের দিন আপনারা কি করবেন, পালন করবেন 9:53-র মধ্যে। এই হচ্ছে আমাদের সময়সূচি। তাহলে এই একাদশীর কথা কে জিজ্ঞাসা করেছে ভগবানের কাছে? সুন্দরভাবে শুনতে চেয়েছেন কে? মহারাজ যুধিষ্ঠির। তিনি বললেন, হে গোবিন্দ, হে জনার্দন, আপনাকে সহস্র প্রণাম জানিয়ে আমি জানতে চাই এই কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং মাহাত্ম্য কৃপা করে আমার ভগবানের কাছে শ্রবণ করতে চাইছেন কে? আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রীত হলেন, সন্তুষ্ট হলেন। এবার এই মাহাত্ম্য কোথায় বর্ণনা করা আছে? ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণনা করা আছে। তাহলে এই কথা ভগবান বলছেন, আপনাকে স্নেহবশত, আপনি যে শুনতে চাইছেন, আপনাকে স্নেহবশত আমি এই কথার উত্তর দেব এবং আপনাকে ভীত হয়ে শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেমন আমার ভগবান বলছেন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ অবশ্যই শ্রী নারায়ণ, এবং পশুদের মধ্যে পাখিদের মধ্যে শ্রেষ্ঠকে আমাদের গরুর, ভগবানের বাহন, এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠকে আমাদের ভগবান বলেন ব্রাহ্মণ। এইভাবে বললেন যে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠকে অবশ্যই একাদশী। এই একাদশী যে পালন করেন তিনি ভগবানের অতি প্রিয় এবং কৃপার্থী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী ব্রত যারা করে তারা যে আমার কাছে কত ভক্তিমতী মায়েদের আমি কৃপা করি এবং তারা আমার অতি প্রিয়, ভগবান বলছেন। তো এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তি এবং মুক্তি উভয়ই প্রদান করেন এই সকল একাদশী। জীবনে সফলতা পেতে গেলে অবশ্যই আপনাদের এই একাদশী উদযাপন করা কর্তব্য। তাহলে ভগবান বলছে এক সময় এক রাজা ছিলেন, অবন্তীনগরে। সেখানে এক রাজার 4 পুত্র ছিল। সেই রাজা তিনি মহেশমত নামে এক রাজা ছিলেন, তার 4 পুত্র ছিল। সেই 4 পুত্রের মধ্যে তার জ্যেষ্ঠ পুত্রের নাম লুম্বক। তিনি কি করেছিলেন, সে হচ্ছে এতই বাজে লোক ছিল, মানে অভক্তিপূর্ণ ভরা ছিল তার হৃদয়টা। তিনি বৈষ্ণব, ব্রাহ্মণ এবং ধর্ম আচরণ সম্বন্ধে এত নিন্দা করতেন এবং তার আচরণও খারাপ ছিল। তিনি নারী সঙ্গ করতেন, মদ্যপান করতেন, তার সমস্ত কিছুই খারাপ ছিল। তো এই সমস্ত একসময় তিনি চুরিও করতেন। তো রাজার পুত্র হলে এইগুলো করলে পরে তাহলে রাজ্যের দুর্নাম হয় কি না? তো রাজা কি করলেন, মহেশমত, তিনি তাকে আমাদের সেই রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। এবং বিতাড়িত করে দেওয়ার ফলে তবুও সে ক্ষান্ত হলেন না। তিনি চুরি করছেন পশু পাখি, মানে যেটা খাবার সামগ্রী সেটা চুরি করে সেবা করছেন, এবং তার দুরাচারী বেবিচারী বেড়ে যাচ্ছিল। তো এইভাবে একসময় ধরা পড়লো প্রহরীদের হাতে। তো প্রহরীরা যখন ধরা পড়লো, তাদের কিছুদিন সাজা দেওয়ার পরে তাকে রাজার পুত্র বলে একটু ক্ষান্ত করে তাকে বের করা দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। কিন্তু এরপরে কি হলো, তার সারাটা জীবন কি হচ্ছে, সে বনে জঙ্গলে থাকছে, অনাহারে অনিদ্রায়, এবং তার ওই চরিত্রটা পাল্টায়নি। কিন্তু এক সময় হলো না, ভগবানের কৃপার্থী ভগবান কখনো ভক্তকে অনাহারে বা কষ্টে রাখতে চান না, তার কর্মের দ্বারাই তিনি এইভাবে থাকে, তাই না? কর্ম খারাপ হলে আমাদের কষ্ট হয়, তো সেটা ভগবানের দোষ দিলে তো হবে না। তো ভগবানের কৃপার্থী সেই লুম্বক এক সময় কি হলো, বনে গমন করলো। তো বনের মধ্যে একটা অশ্বত্থ গাছ ছিল, সেই অশ্বত্থ গাছে ভগবান আমাদের বাসুদেব বিরাজ করতেন। তো ভগবানের সেই কৃপার্থী সেই ভক্ত কি হলো, সেখানেই রাত্রি জাগরণ করলেন। এক সময় দশমী উপস্থিত হলো। সেই দশমীর দিনে অনাহারে অনিদ্রায় রাত্রি জাগরণ করলেন। পরের দিন একাদশীর দিনেও তিনি নিদ্রার মধ্যে পড়েছিলেন, মানে কি দুর্বল অবস্থায় পড়েছিল।
কিন্তু তারপরে তার জ্ঞান ফিরল, সে কষ্টে করে একাদশীর দিনে কিছু ফল সংগ্রহ করলেন, সেটা ভগবান কে শ্রী লক্ষ্মী দেবীর স্বামী নারায়ণকে অর্পণ করলেন, বললেন হে লক্ষ্মীপতি নারায়ণ, আমার এই ফল আপনাকে দান করছি, ফলস্বরূপ গ্রহণ করুন। তারপরে এইভাবে মানে অজান্তে তার কি হলো, ভক্তিও হয়ে গেল, একাদশীর ব্রত উদযাপন করা হয়ে গেল। তখন সেই লুম্বক এইভাবে একাদশীটা উদযাপন করলো, কষ্টে ভগবানের কাছে শরণাগত হলো, হে ভগবান আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি জীবনে ভালো কাজ করিনি, আমার দ্বারা কোনো ভালো কাজ হয়নি। কিন্তু ভগবানের সেই কৃপার্থী সেই লুম্বক একসময় এই একাদশীর ব্রত করার্থে সে ভগবানের কৃপার্থী হয়ে গেল এবং ভক্তরূপে গণ্য হলো। একসময় তিনি সমস্ত এই জ্বালা যন্ত্রণাময় দেহ থেকে তিনি একটা দৈববাণী হলো, সে হচ্ছে কি তার ওই জীবনটা একটু রূপান্তরিত হয়ে সে রাজত্ব ফিরে পেল এবং সে রাজত্ব ফিরে পাওয়াতে তার সেখানে সুন্দর করে সংসার করতে লাগলো, সন্তান আদি নিয়ে, পুত্র স্বজন নিয়ে, মানে ওদের সেই সংসার সুখময় হয়ে গেল। কিন্তু একসময় তিনি কি করলেন, ভগবানের কৃপার্থী তো, একসময় ভগবানের সেই চরণে তার প্রাপ্ত হলো, তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, এই সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ভগবানের পাদপদ্মে আশ্রয় পেলেন এবং তিনি ভক্তরূপে গণ্য হলেন। তো এইভাবে এই ব্রত উদযাপন করতে হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে কি হয়, অজস্র রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এবং এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত সফল জিনিস যেটা হচ্ছিল না অবশ্যই হবে, মানুষের ভক্তি হবে, মানুষের মতো করে আচরণ করবে। এইভাবে ভক্তের কথা যে অচরিত্র ব্যক্তি যদি, চরিত্রহীন ব্যক্তি যদি ভগবানের চরণে আশ্রয় পেতে পারে, অবশ্যই আপনারা হচ্ছে অনেক বুদ্ধিমতী এবং জ্ঞানী এবং ভক্তিপরায়ণ, তাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত পালন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নানানভাবে আমার এই যে পাঠগুলো আপনাদের শ্রবণ করাই আমি আপনাদের উৎসাহের সহিত। তো আপনারা আমাকে কৃপার্থী, আপনাদের কাছে আমি যে আপনারা আমাকে সাপোর্টের হাত বাড়িয়ে দিয়েছেন, আরও সাপোর্টের হাত বাড়িয়ে দেন এবং আমাকে এই ধর্মকথা বলার জন্য, উৎসাহিত করার জন্য কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো এখানে আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য বিশ্রাম রাখলাম। ভালো থাকবেন। রাধে রাধে।